গুড মর্নিং বন্ধুরা, আমি বাপ্পা। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল দা ভিউ ফাইন্ডার। বন্ধুরা, গতকাল গুয়াহাটি এসেছি, আর আজকে আমরা এই গাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। আজকে 8ই জুন 2024 সকালবেলা বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। এই গাড়িটা করেই আমরা দুটো ফ্যামিলি যাব আজকে শিলংয়ে, এবং সেখানে গিয়ে শিলং চেরাপুঞ্জি ঘুরবো, এই প্ল্যান আছে। বন্ধুরা, এর আগে অলরেডি দুটো ভিডিও ছাড়া হয়ে গেছে। গুয়াহাটি কিভাবে ট্রেনে সরাইঘাট এক্সপ্রেসে এসে পৌঁছলাম গুয়াহাটিতে, আর একটা ভিডিও এখানে এসে বিকালবেলা আমরা গিয়েছিলাম এখানকার একটা বিখ্যাত মন্দির বালাজি তিরুপতি মন্দিরে। সেই মন্দিরের ভিডিও অলরেডি এসে গেছে চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকবেন, শিলংয়ের ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। শিলং যাওয়ার পথে বন্ধুরা এই দাঁড়িয়ে পড়েছি, ওই ওপর দিয়ে যাচ্ছে শিলং রোড, আর তার নিচে এই বাইপাসে একটু দাঁড়িয়ে পড়েছি টিফিন করার জন্য। এখন এই ছোট্ট রেস্টুরেন্টের মধ্যে একটু টিফিন করে নেব। এখানে কিন্তু রুটি, পরোটা, পুরি সবজি সব রকমই পাওয়া যাচ্ছে। এখন আমরা এখানে মোটামুটি রুটি নিয়ে নিয়েছি, তন্দুরি রুটি। এই রুটি কত করে বললো? হ্যাঁ, ও এই রুটি দেখুন 10 টাকা পিস তন্দুরি রুটি, ভালোই। সঙ্গে কিন্তু তরকা, মটরের সবজি সবই পাওয়া যাচ্ছে, এগুলো আলাদা করে নিতে হবে। মটরের সবজি কত বললো? সবজি 80 টাকা প্লেট। ও 80 টাকা প্লেট পুরো সবজি, আর আপনার 10 টাকা পিস রুটি। মোটামুটি একটা সবজি নিলে আপনার 4 জনে আরামসে খেয়ে নিতে পারবেন, দুটো করে রুটি দিয়ে। এখানে মিষ্টিও পাবেন, মিষ্টি আর নানা রকম। আমরা খেলাম রুটি, তন্দুরি রুটি, মটর আলুর তরকারি, আর একটা নিয়েছিলাম তরকা। বন্ধুরা, এখন চলে এসেছি মেঘালয় ঘুরতে, আর আমাদের প্রথম যে স্পটটা এসেছি সেটা হচ্ছে কারংসুরি ওয়াটারফলস। কারংসুরি ওয়াটারফলসে দেখতেই পাচ্ছেন ঢোকার মুখেই এখানেই কার পার্কিংয়ের জায়গা রয়েছে, আর ওপাশে দু একটা ছোট দোকান রয়েছে। আপনার ব্রেড অমলেট, ম্যাগি, ভাত, রুটি সবই মোটামুটি পাওয়া যাচ্ছে। সকাল 10টার সময় ওই গুয়াহাটি থেকে যাত্রা শুরু করেছিলাম, এখানে এসে এখন ঢুকেছি মোটামুটি 3টে বাজে। আজকে দু একটা এরকমই আশেপাশে স্পট দেখে আমরা হোটেলে ঢুকে যাব। কালকে সকাল থেকে নানা রকম জায়গা এক্সপ্লোর করব। বন্ধুরা, এই অবধি পিচ রাস্তা, এরপর এই কাঁচা রাস্তা ধরে আমরা নেমে যাব কারংসুরি ওয়াটারফলসের দিকে। দেখতেই পাচ্ছেন। চলুন এখন আপনাদের ঘুরে দেখাবো কারংসুরি ওয়াটারফলস। অনেকটা নিচে নামতে হবে মনে হচ্ছে, চলুন দেখি। মেঘালয়ের যে অন্যান্য বিখ্যাত জায়গাগুলোর মধ্যে এটা একটা অন্যতম বিখ্যাত ফলস, সেইটাই দেখতে এসেছি প্রথমে। চলুন, এরকম মেঘালয়ে তো আসা এই জন্যেই, ওয়াটারফলস দেখার জন্যে, আর গ্রিন ভ্যালি মানে পুরো সবুজে ঘেরা পাহাড়গুলো দেখার জন্যে। অনেক সকালে বেরিয়েছিলাম গুয়াহাটি থেকে। বাবা, যাওয়ার সময় হচ্ছে অনেকটাই নিচে নামতে হবে মনে হচ্ছে।
উফ, এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দেখা যাক এখান থেকে কিছু দেখা যায় নাকি। সুন্দর লাগছে এই ওয়াটারফলসটা, ওইখানে নেমে গেছে দেখুন। বাহ, কতটা নামতে হবে ওয়াটারফলসটা দেখার জন্য। অসাধারণ সুন্দর দেখুন। বাহ, চারিদিকের এই অপূর্ব দৃশ্যের মধ্যে এই দেখুন, এখানে কিন্তু স্বচ্ছ জলের নিচে বোটিং এর ব্যবস্থা আছে দেখছি। চলুন নিচে গিয়ে দেখবো। বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কারংসুরি ওয়াটারফলস। আর এই দিক দিয়ে হচ্ছে এটা দিয়ে নিচে নামার রাস্তা, আর এই দিক দিয়েই আমরা নেমে এলাম। দেখুন, এটা দিয়ে নেমে এসে এইটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, এখান থেকেও দেখা যাবে। আর এরপর নিচে নামতে হবে এই ফলসের দিকে, দেখতেই পাচ্ছেন। দেখি আমাদের লোকরা নেমেছে কিনা। ও, আমাদের সবাই নেমে গেছে। অনেক নিচে নামতে হবে বন্ধুরা, বয়স্ক বাচ্চারা থাকলে কিন্তু স্কিপ করে যেতে পারেন, যদিও সিঁড়ি করা আছে, তো অনেক নিচে নামতে হবে। চলুন, এই বয়স্ক বাচ্চা থাকলে, নিচে নামার অসুবিধা থাকলে এই ভিউ পয়েন্ট থেকে মোটামুটি দেখে ব্যাক করে যেতে পারেন। এইভাবে সিঁড়ি ধরে ধরে নিচে নেমে যেতে হবে। অনেক নিচে নামলে, অনেক নিচে নামার পরেই ওয়াটারফলসটা দেখা যাবে। বন্ধুরা, এটা দিয়ে কিন্তু অনেকটা পথ নামতে হবে, প্রায় 500 সিঁড়ি নেমে এসছি, আরো অনেক নিচে লাগছে। বাবা, আবার এখানে টিকিট কাটতে হবে। চলুন দেখি, অনেক রাস্তা। বন্ধুরা, কারংসুরি ওয়াটারফলস ঢোকার মুখে জাস্ট এই টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারে 50 টাকার টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে। এখানে বোটিং এর জন্যও দেখুন কি রেট ধার্য করা আছে। এই রেট দিয়ে আপনার মোটামুটি বোটিং এর জন্য 200 টাকা, আর লাইফ জ্যাকেট 100 টাকা। এই হচ্ছে এখানে আর পার হেড ঢোকার জন্য 50 টাকা, আর ছোটদের 30 টাকা এই লাগবে। চলুন এবার ভেতরটা গিয়ে দেখি। নিচে রয়েছে একটা ভিউ পয়েন্ট। বন্ধুরা, এই হচ্ছে কারংসুরি ওয়াটারফল। চলে এসেছি বন্ধুরা, কারংসুরি ওয়াটারফল। এই এতটা নেবে তবে আপনাকে পৌঁছতে হবে এই ওয়াটারফলসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই হচ্ছে কারংসুরি ওয়াটারফল।
বন্ধুরা দেখছেন এই কারাংসুরি ওয়াটারফলস, ওপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে দেখুন দেখার জন্য। আর আপনাদের আমি দেখাচ্ছিলাম ওই স্পটটা থেকে, ওখান থেকে যেটা দেখা যাচ্ছিল সেটা আপনাদের দেখাচ্ছিলাম ওই স্পটটা থেকে। আর একটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর লোক বোটিং করছে এখানে। আপনাদের 200 টাকার বিনিময়ে কিন্তু এখানে সুন্দর বোটিং করতে পারে। এইখান থেকে বোটিং করা এখানে ওপরে কাউন্টারে টিকিট কেটে আপনাকে আসতে হবে। কেটে এসে এখানে চানও করতে পারবেন, তবে চান করার জন্য আপনাকে লাইফ জ্যাকেট নিতে হবে। আর এইখানে লোক বোটিং করছে। বন্ধুরা এখন এই কানসুরি নদীতে দেখুন, কানসুরি যে পেছনে জলপ্রপাত দেখতে পাচ্ছেন তার সামনেই আমরা এখন বোটিং করছি। বন্ধুরা পুরো ফ্যামিলি আমরা এখন বোটে উঠে পড়েছি। এই হচ্ছে টোটাল আমার ফ্যামিলি দেখতে পাচ্ছেন। এখন এইখানে আমরা বোটিং করব। এটাও কিন্তু ডাউকি রিভারের মতো আপনাদের একদম স্বচ্ছ জল, একটু সন্ধে হয়ে এসছে, না হলে একদম নিচেটা পরিষ্কার দেখা যাবে। দেখতেই পাচ্ছেন, মানে এটা একটা আলাদা অনুভূতি। 100 টাকা পার হেড সেটাই বললো, তবে ওপরে যে টিকিট কাটার জায়গায় সেখানে কিন্তু দেখলাম বোটিং 200 টাকা, নিচে নেবে কিন্তু সেটা আবার বললো 100 টাকা করে। সোজা কর, তবেই আপনাদের নিচেই বোটিং করতে হবে। বন্ধুরা এখন আমরা করণসুরি নদীতে, আপনার করণসুরি যে জলপ্রপাত আছে তার সামনেই আমরা এখন বোটিং করছি। এটাও কিন্তু একটা খুব আলাদা অনুভূতি, চেষ্টা করবেন এখানে এলে কিন্তু এই বোটিংটা করা। বন্ধুরা বোটিং করা হয়ে গেল, সুন্দর বোটিং করালো এই ভাইটি। এরপর আমরা বেরিয়ে যাব গাড়ির দিকে। অনেক সন্ধে হয়ে আসছে, একটু আমাদের আসতে দেরিও হয়ে গেছে, সেই কারণে এইবার আমরা বেরিয়ে পড়ছি। এই করণসুরি যে ফলস আছে সেটা দেখে এবং এর পাশের নদীতে কিছুটা বোটিং করে আমরা এবার ফিরে যাব বাড়িতে। অনেক উপরে উঠতে হবে এখন, দেখা যাক সবাই মিলে কত টাইম লাগে। এবার আমাদের অনেক উপরে উঠতে হবে। বন্ধুরা করণসুরি ওয়াটারফলস দেখে এবার ফিরছি। তবে জানিয়ে দিচ্ছি, যদি বয়স্ক মানুষ থাকে বা পায়ের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু না নামাই ভালো, অনেকটা কিন্তু নামতে হবে। অপূর্ব সুন্দর জায়গা, দারুণ আশপাশের যে আপনার ভিউ অসাধারণ, বোটিং করতে পারবেন, সবই ভালো। ফলসটাও খুব সুন্দর, কিন্তু এই ওঠা নামার রাস্তাটা কিন্তু অনেকটা। এই উঠছি বন্ধুরা, উঠতে আমার কিন্তু কম কষ্ট হচ্ছে, তবে খুব সুন্দর সিঁড়ি টিড়িগুলো কিন্তু খুব সুন্দর, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকটা উঠতে হবে আর নামতে হবে, এটাই ব্যাপার। তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা এই সিরিজটায় মেঘালয়ের বিভিন্ন জায়গা, চেরাপুঞ্জির বিভিন্ন জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।